আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি এক দফা নয় 13টি দফা দিয়ে এই দেশের ইসলামকে রক্ষা করার জন্য যখন শাহবাগের ভিতরে 2 মাস ফ্যাসিস্ট সরকারের অর্থায়নে তাদের পুলিশ লীগের সমর্থনে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন তারা একের পর এক স্লোগান দিচ্ছিল, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি আম জনতা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত এক গণজাগরণ তৈরি করেছিলেন। 13ই মে শাপলা চত্বরে এক শহীদি কালো অধ্যায় হয়েছিল, ঠিক কিনা বলে? আমরা দেখেছিলাম 2018 সালে 1 ডিসেম্বর অনেক উলামায়ে কেরাম ছাত্রদের উপরে এতাতি নামে যারা সন্ত্রাস, তাদের হামলার চিত্র দেখেছিলাম। আমরা সেই হামলার চিত্র দেখতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামী বিশ্ব ইস্তেমাকালে যদি বাংলার জমিনে কোনো এতাতি ষড়যন্ত্র করে, এখন শুধু প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে, ঠিক কিনা বলে? এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্রিটিশরা বন্ধ করে দিচ্ছে, খানকাগুলো বিরান হয়ে যাচ্ছে, দেশের ভিতরে মক্তবগুলো বিরান হয়ে যাচ্ছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি তখন মুসলমানদের উদ্দেশ্যে ফতোয়া দিলেন, এই দেশ এখন দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, সম্মুখে তোমাদের লড়াই করতে হবে। এক ফতোয়ার বিরুদ্ধে, এক ফতোয়ার মাধ্যমে ততকালীন সারা দেশের মুসলিম উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে ঈমানি জাগরণ করেছিলেন, ঠিক কিনা বলেন? 1803 সালে তিনি ফতোয়া দান করেছিলেন। ওনার সুযোগ্য উত্তরসূরি সৈয়দ আহমদ বেলুন রহমাতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি 1830 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদ, এদেশের খানকাগুলো টিকে রাখার জন্য বালাকোটের ময়দানে শিখদের বিরুদ্ধে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। সৈয়দ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই বালাকোটের ময়দান হলো জান্নাতের ময়দান, আমি বালাকোটের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, বলেন আল্লাহু আকবার। বালাকোটের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। বালাকোটের ময়দান তৎকালীন সময়ে কিছু মীর জাফর, মীর সাদেকের মতো কিছু গাদ্দারের কারণে সেই আন্দোলন নিষ্ফল হয়ে যায়। এরপরে 1857 সালে উলামায়ে কেরামের নেতৃত্বে যে উলামায়ে কেরামের প্রধান ছিলেন আমিরুল মুজাহিদিন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যেই সিপাহী বিপ্লবের প্রধান সেনাপতি ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। সেই আন্দোলনের অন্যতম মুফতি ছিলেন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। 1857 সালে এমন বিপ্লব করলেন, কিন্তু কিছু মীর জাফর, মীর সাদেকের মতো কিছু গাদ্দারের কারণে 1857 সালের বিপ্লব যখন নিষ্ফল হয়, তখন শহীদ জাম রহমাতুল্লাহ আলাইহিকে থানাবনে শহীদ হইতে হয়েছে। উলামায়ে কেরামকে এই পরিমাণ জুলুম করেছে, এই পরিমাণ রক্তাক্ত করেছে। দিল্লির জামে মসজিদের সামনে দৈনিক দিন 500 উলামায়ে কেরামকে হত্যা করা হতো, শহীদ করা হতো। শুধু তাই নয়, এমন কোন দিন ছিল না যেদিন নদীর স্রোত দিয়ে উলামায়ে কেরামের লাশ যায় নাই। 1857 সালে এরকম বিপ্লব হয়েছিল। 50,000 উলামায়ে কেরাম এই দেশকে স্বাধীন করার জন্য তারা জীবন দিয়েছিলেন, জান কুরবান ছিলেন। 1857 সালের বিপ্লবের পরে 1866 সালে সাহারানপুর জেলার থানা ভবনের সামনে সাত্তা মসজিদের প্রাঙ্গণে দারুল উলুম দেওবন্দ নামে একটি প্রতিষ্ঠান তৈরি হয়, যেই প্রতিষ্ঠানের বাণী ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন হজ করার জন্য। স্বপ্নে দেখলেন মসজিদে হারামের ছাদের উপর তিনি দাঁড়ানো, পা থেকে পানি ছড়াচ্ছে, গোটা দুনিয়ার সমস্ত পানিগুলো সরে যাচ্ছে। ওনার মামা মামলুক আলী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, মামাজি আমি তো স্বপ্নে একটা ভীষণ দেখলাম,
মসজিদের ছাদের উপর দাঁড়ানো, আমার পা থেকে গোটা দুনিয়ায় পানি ছড়াচ্ছে। মামা মামলুকের রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করলেন, বাগিনা এই পানি পৃথিবীর যে স্থানে গিয়ে পড়বে সেই স্থানে দারুল দেওবন্দের সিলসিলায় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। সেই পানির একটি ছিটা, একটি ফোঁটা এই গড়পাড়া মহিলা মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই ঠিক কিনা বলে? 1920 সালে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি 3 বছর পর্যন্ত মাল্টার কারাগারে ছিলেন। দেশে ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য ব্রিটিশদের সাথে কোনো রকমের আপোষ করেন নাই। 3 বছর পরে আবার যখন মুক্তি হলেন, মুক্ত হওয়ার পরে 1827 সালে আবার গণ আন্দোলন করলেন। যেই আন্দোলনের কারণে ব্রিটিশরা এই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। বলেন আল্লাহু আকবার। তৎকালীন সময়ের বাংলাদেশের পতাকা উঠিয়েছিলেন জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। পশ্চিম পাকিস্তানের পতাকা উঠিয়েছিলেন সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজ খেদা আন্দোলনের বীর সেনানী ছিলেন সৈয়দনা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ওই মাদানী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম শীর্ষ খলিফা ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 1 দফা নয় 13টি দফা দিয়ে এই দেশের ইসলামকে রক্ষা করার জন্য যখন শাহবাগের ভিতরে 2 মাস ফেসিস্ট সরকারের অর্থায়নে, তাদের পুলিশ লীগের সমর্থনে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন তারা একের পর এক স্লোগান দিচ্ছিল, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আম জনতা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত এক গণজাগরণ তৈরি করেছিলেন। 13ই মে শাপলা চত্বরে এক শহীদি কালো অধ্যায় হয়েছিল। ঠিক কিনা বলে? শত শত নিরহ ওলামায়ে কেরামদেরকে রাত্রের অন্ধকারে গুলি করলো, আর সকালবেলা জালেম স্বৈরাচার ফেসিস্ট সরকার বলল এরা রং মেখে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। ওলামায়ে দেওবন্দ তারা কোনোদিন বসে থাকে না। আল্লাহ রাসূল বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক। আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে যাদেরকে কোন ফেসিস্ট, কোন স্বৈরাচার, কোন জালেম অস্ত্রের বয়ে, টাকার লোভ দিয়ে কোনদিন সিরাতে মুস্তাকিম থেকে সরাইতে পারবে না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। ওলামায়ে দেওবন্দ আগেও ছিলেন, এখনো ছিল, ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে ঠিক, কিন্তু ব্রিটিশদের মতো আরেক দল ভারত, যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য হুমকি। ঠিক কিনা বলেন? আমরা স্বাধীনতা লাভ করেছি পাকিস্তান থেকে 1971 সালে স্বাধীনতা লাভ করেছিলাম। 1992 সালের 72 সালের সংবিধান, যেটা ভারতকে খুশি করার জন্য মুসলমানদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে ভারতকে খুশি করার জন্য করা হয়েছিল। ঠিক কিনা বলে? ওই স্বাধীনতা 30 লক্ষ শহীদের কোনো ফসল আসেনি। পাকিস্তান আমাদের উপর 23 বছর জুলুম করেছিল। ভারত আমাদের উপর 53 বছর যাবৎ তারা জুলুম করতেছে। ঠিক কিনা বলেন? আবার একটা সংগ্রাম হবে ভারতের বিরুদ্ধে। আমাদের দেশের স্বাধীনতা আজকে ভারতের কারণে আমরা দেখেছিলাম চট্টগ্রামে আমাদের স্বাধীনতার লাল সবুজের পতাকার উপরে ইসকনের পতাকা। আপনি দেখেছিলেন কিনা? ইসকন বলতে চায় এই দেশের স্বাধীনতা হয়েছে ঠিক, কিন্তু ভারতের এখনো আধিপত্য আছে। আমরা স্পষ্ট বলতে চাই, ব্রিটিশদের বিরুদ্ধে যেরকম আমরা সংগ্রাম করেছিলাম, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যেরকম আমরা সংগ্রাম করেছিলাম, প্রয়োজন হলো ভারতের বিরুদ্ধে আবার একটা নতুন যুদ্ধের সূচনা হবে। ঠিক কিনা বলেন? ওলামায়ে দেওবন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন,
দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করলাম দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে উলামা একরাম দ্বীন শিক্ষা দিবেন, পাশাপাশি নাস্তিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। বর্তমান আরেকটা ফিতনা হলো এতাতি ফিতনা, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এতাতি বলতে বাংলাদেশের ভিতরে কোনো দল আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ চলবে দাওয়াতে তাবলীগ চলবে উলামা একরামের নেতৃত্বে, তাবলীগ চলবে উলামা একরামের নেতৃত্বে, মার্কাজ চলবে উলামা একরামের নেতৃত্বে, বিশ্ব ইজতেমা চলবে উলামা একরামের নেতৃত্বে। আজকে যতগুলো দল পথভ্রষ্ট হয়েছিল, যখনই উলামা একরামের বিরুদ্ধে গেছে তখনই তারা পথভ্রষ্ট হয়েছিল। আমরা দেখেছিলাম 2018 সালে 1 ডিসেম্বর অনেক উলামা একরাম ছাত্রদের উপরে এতাতি নামে যারা সন্ত্রাস, তাদের হামলার চিত্র দেখেছিলাম। আমরা সেই হামলার চিত্র দেখতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামী বিশ্ব ইজতেমাকালে যদি বাংলার জমিনে কোনো এতাতি ষড়যন্ত্র করে, এখন শুধু প্রতিবাদ নয়, প্রতিহত করা হবে, ঠিক কিনা? সংগ্রাম করা হবে। বাংলার কোনো মসজিদে কোনো এতাতি বলতে দেওয়া যাবে না। এই জন্য মাদ্রাসার দরকার আছে কি আছে না? আওয়াজ করে বলেন আছে কি আছে না? এই দেশে শিক্ষা প্রতিষ্ঠান উলামা একরাম কি বারাটিয়া? আওয়াজ করে বলেন তারা কি বারাটিয়া? স্বাধীনতার ব্রিটিশ বিরুদ্ধে যেরকম উলামা একরাম ছিলেন, স্বাধীনতার যুদ্ধে যেরকম মৌলানা ভাসানী ছিলেন, মৌলানা আথারে ছিলেন, জালেম স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে 100 উলামা একরাম তারা শাহাদত বরণ করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য এই দেশ যেন স্বাধীন থাকে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুল ফাতিহা 5 আয়াত 6 আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা কার ইবাদত করি? আওয়াজ করে বলেন কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য কার কাছে যাব? আওয়াজ করে বলেন কার কাছে যাব? দু হাত তুলে বলেন কার কাছে যাব? আরো জোরে বলেন কার কাছে যাব? কোনো মাজারের কাছে, কোনো পীরের কাছে? কোনো পীর দিতে পারবে? হাত নামা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম পথ প্রদর্শন করেন। এই দুটো আয়াত সূরাতুল ফাতিহা থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আপনারা কি বেজার? সরকারের বিরুদ্ধে, সাবেক স্বৈরাচারের বিরুদ্ধে বলার কারণে মনে অনেকে বেজার। হক কথা আমাদের বলতে হবে কি হবে না? উলামা একরাম যদি না বলে তাহলে পৃথিবীর ভিতরে কে বলবে? দুটো আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা ইবাদত করব আল্লাহর, তার কারণটা কি? কেন কারণ? সূরার শুরুতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? মানুষের জন্য কোনো প্রশংসা নয়। প্রশংসা কার জন্য? বলেন কেন আল্লাহর জন্য প্রশংসা? 3টা কারণ। কয়টা কারণ? রব্বিল আলামিন, আল্লাহ হলেন গোটা বিশ্ব জাহানের পালনকর্তা। এই গোটা বিশ্ব জাহানের পালনকর্তাকে আওয়াজ করে বলেন কে পালনকর্তা? আল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যা দেখি বা না দেখি, পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত হলো একটা জগৎ। এরকম 40,000 জগৎ রয়েছে, যেই জগতের প্রত্যেকটা প্রাণীকে খাবার দাবার বাসস্থান সব কিছু ব্যবস্থাপনা করতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা করো। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ হলেন রহমান, পরম করুণাময়। রহমান হলো এমন সত্তা যিনি দুনিয়াতে মুসলমানদের উপর দয়া করে থাকেন, কাফেরদের উপর দয়া করে থাকেন,
কোনো কাফের কোনো মুসলমান গুনাহ করার কারণে তার দয়াকে নেন না, তাকে বলা হয় রহমান। তৃতীয় আল্লাহ পাকের আরেকটা গুণ হচ্ছে রহিম। রহিম হচ্ছে এমন দয়া, মৃত্যুর পরে শুধু মুমিনদের জন্য শুধু দয়া করবেন, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো নাস্তিকের জন্য দয়া করবেন না। এই জন্য ইয়াকা না'বুদু, আমরা কার ইবাদত করি? আওয়াজ করে বলেন, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত। ইবাদত কার নাম? তাফসীরের ভিতরে আসছে আকসা গায়াতুল খুজুই ওয়াত তাযাল্লুল। ইবাদত হলো নিজেকে ছোট, হীন, তুচ্ছ মনে করে আল্লাহর সামনে নত হওয়া, তার নাম হলো ইবাদত। তার নাম হলো কি? বলেন না, ইবাদত কে বলা হয়? নিজেকে তুচ্ছ, ছোট হেয় মনে করি করার নাম হচ্ছে ইবাদত। এটি ইবাদত। ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, এর অর্থ হলো নিজেকে তুচ্ছ, ছোট মনে করি। আর যদি ইবাদত করি ঠিক, নিজের ভিতরে অহংকার থাকে, সুস্থ মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ হয় না, এরকম আছে কি? আছে না? রাস্তাঘাটে সব কাজ করতে পারে, বাড়ি কাজ করে, ছাদে কাজ করে, মসজিদে গেলে ওনার চেয়ার লাগে। মসজিদের চেয়ার, এত সুস্থ মানুষ চেয়ার কেন? তাহলে উনি যে চেয়ারে বসে নামাজ পড়লে আর দাঁড়িয়ে নামাজ পড়লে, এই দুই নামাজের ভিতরে ব্যবধান আছে কি? আছে না? আওয়াজ করে বলেন, আছে কি? আছে না? তো ইবাদতের ক্ষেত্রে যদি বিনয় না থাকে, তাহলে সেটা ইবাদত হিসাবে গণ্য হয় না। আল্লাহ তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি, অন্য কারোর ইবাদত করি না। ইবাদতের অর্থ হলো যার ভিতরে নম্রতা থাকে, বিনয়ে থাকে, নিজেকে তুচ্ছ মনে করা হয়, তার নাম হলো ইবাদত। যে ইবাদতে নিজেকে তুচ্ছ করা হয় না, নিজেকে ছোট মনে করা হয় না, তার নাম হলো ইবাদত না। হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা ইয়াউমিন ইকযা আলাইহি, কিয়ামতের ময়দান, যেই ময়দানে আল্লাহ তিনজন ব্যক্তির ফয়সালা করবেন। এক নম্বর ব্যক্তি শহীদ। শহীদকে প্রশ্ন করবেন, হে শহীদ, দুনিয়ার জীবনে তুমি শহীদ হইলা, কি আমল নিয়ে আসলা? শহীদ বলবে, ক্বাতালতু ফিকা, ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে আমি আপনার রাস্তায় শহীদ হলাম, নিজের জান বিলীন করে দিলাম, ওগো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, কারণ তোমার মনে ছিল লোকেরা তোমাকে বীর বাহাদুর বলবে। এরকম আছে কি? যেই যুদ্ধ আল্লাহর জন্য হবে না, রসুলের জন্য হবে না, আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তোমার উদ্দেশ্য ছিল লিয়াইকালা জারিউন, মানুষ যেন তোমাকে বলে একজন বীর বাহাদুর, বীর পালোয়ান। তার আমল গুলাবাদ। দ্বিতীয় নম্বর, ওই আলেম, যে আলেম তাআল্লামাল ইলমা, ইলম শিক্ষা গ্রহণ করলেন, মানুষদেরকে ইলম শিক্ষা দেয়, ওয়াজ নসিহত করে, ময়দানে গেলে কেরাত পড়ে। তাকে জিজ্ঞাসা করাবেন, কি আমল নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো? কারি সাহেব বলবে, দুনিয়াতে আমি ইলম শিখলাম, তাআল্লামতুল ইলমা, ইলম শিখলাম, মানুষদেরকে ইলম শিক্ষা করাইলাম, নিজে ইলম শিখলাম, মানুষদেরকে কোরআন হাদিস ওয়াজ শোনাইলাম,
আল্লাহ তাআলা বলবেন লিআইয়ুকালা কারিউন, মানুষ যেন তোমাকে বড় কারি বলে, এই জন্য তুমি ইলম শিখেছ, তোমার আমল দ্বারা বিন্দু পরিমাণ কোনো সওয়াব নাই। ইলম শিখলো মানুষকে দেখানোর জন্য, হাফেজ হলো, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রে একক হওয়ার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য, 50 লক্ষ 60 লক্ষ টাকা কামাই করার জন্য। আল্লাহ বলবেন মানুষ থেকে যা পাওয়ার তুমি তাই পাইলা, মৃত্যুর উপরে তোমার জাররা পরিমাণ কোনো নেক পাইবা না, ঠিক কিনা বলে। তৃতীয় নম্বর আরেকজন হলো দানবীর। দানবীর বলবে আল্লাহ দুনিয়াতে আমি দান করলাম, একতলা মসজিদ করে দিলাম, দোতলা মসজিদ করে দিলাম, ওগো আল্লাহ ওই মসজিদের বিনিময়ে জান্নাত যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তুমি মসজিদে দান করেছো, দিন পর্যন্ত সভাপতি সেক্রেটারি ছিলা, ঠিক কিনা বলে। আমার পাশের এক মসজিদে দেখলাম সভাপতি হওয়ার পথ যখন চলে গেল, মসজিদের ফ্যানগুলো আস্তে আস্তে খুলে নিতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে কি আছে না? মসজিদের সভাপতি হয়েছে কেন? মসজিদে বেশি বেশি দান করে। যদি আল্লাহ না করো সভাপতির পদটা যদি কোনো মতে বাতিল হয়ে যায়, ওনার আর দিনও ঘুম থাকে না, রাত্রও ঘুম থাকে না। মসজিদের মুসল্লিরে বকা দেয়, মোতল্লিরে বকা দেয়, কি মোতওয়াল্লি কি মুসল্লি, মসজিদের মিনার করলাম, মসজিদের এটা করলাম সেটা করলাম, আর আমাকে সভাপতি বাদ দিল। যা মসজিদের ফ্যানগুলো খুলে নিয়ে আয়, মসজিদের বাতিগুলো খুলে নিয়ে আয়। এরকম লোক আছে কি আছে না? আওয়াজ করে বলেন আছে কি আছে না? তারা কি মসজিদে দান করেছে আল্লাহর জন্য, না সভাপতি হওয়ার জন্য, নাকি সেক্রেটারি হওয়ার জন্য? এই সমস্ত ইবাদত দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আওয়াজ করে বলেন পাবে। কারণ এই ইবাদতের ভিতরে বিনয় ছিল না, ইখলাস ছিল না, তাকওয়া ছিল না। দ্বিতীয় নম্বর আরেকটা ইবাদত হলো ইবাদতে বদনিয়া, শারীরিক ইবাদত। যেমন হলো নামাজ। নামাজ পড়লেই হয় না, নামাজের ভিতরে খুশু লাগে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল কাম ওই সমস্ত মুমিন যাদের নামাজগুলা খুশু এবং খুজওয়ালা হইতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুশু দ্বারা উদ্দেশ্য হলো নিজেকে তুচ্ছ মনে করা, ছোট মনে করে আল্লাহর সামনে সারেন্ডার করলাম, কারো জোরে সারেন্ডার করলাম। এইভাবে নামাজ করা তার নাম হলো ইবাদত। তার নাম হলো কি? এই জন্য শারীরিক ইবাদত হোক, মাল ইবাদত হোক, একমাত্র কার জন্য করে বলেন কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করব। এই জন্য আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া আল্লাহ, দান করি একমাত্র আপনার জন্য। ওগো আল্লাহ হজ করিস তো আপনার জন্য। নামাজের দাঁড়াইলাম, নামাজের ভিতরে খুশু নামাজ পড়লাম একমাত্র কার জন্য? বলেন কার জন্য? দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইব কার কাছে? বলেন কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? মুসলিম শরীফের হাদিস, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা
আল্লাযীনা ইত্তাখাযা কুবুর আম্বিয়াইহিম ওয়াস সালিহিন মাসাজিদা। আল্লাহ লানত করলেন খ্রিস্টানদের উপরে, ইহুদিদের উপরে। তার কারণ হলো নবীরা যখন মৃত্যুবরণ করতেন তখন তারা মাজার বানাইতো। কি বানাইতো বলেন না? কি বানাইতো? আওয়াজ করে বলেন না, কি বানাইতো? মাজার বানাইতো। আমাদের দেশে মাজার আছে কি আছে না? আওয়াজ করে বলেন আছে কি আছে না? সেজদা হয় কি হয় না? এই সেজদার মালিক কে? বলেন না কে মালিক? আওয়াজ করে বলুন এই সেজদার মালিক কে? কোন পীর, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব তাদের পায়ে সেজদা দেওয়া জায়েজ? আওয়াজ করে বলেন জায়েজ। আল্লাহ রাসূল বলেন যদি তুমি কোন পীরের কাছে চাও, আল্লাহর কাছে না চেয়ে, তখন তুমি ঈমান থেকে বের হয়ে গেলা। অনেকে মনে করে আল্লাহর কাছে নয় পীরের কাছে চায় সন্তানের জন্য, সন্তান তো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম মুসলমান আছে কি আছে না? সন্তানের মালিক দেওয়ার কে? বলেন কে মালিক? ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান ছেলে সন্তান দান করে। কে? বলেন কে মালিক? না কোনো পীর, না কোনো গাউস, কোনো পীর দিতে পারবে? চাইবো কার কাছে? বলেন না কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী ছিলেন। তিনি কি ছিলেন? নবী ছিলেন। সন্তান হয় না। উনি কি শারীরিক অসুস্থতার কারণে? কোন নবী কোনোদিন শারীরিক অসুস্থ ছিলেন না। সন্তান দেন আল্লাহ। কে দেন? আল্লাহ বলেন আমি যা চাই তাই হয়। 5টা মেয়ে হয়েছে, 6 নম্বর ভাবতেছে হয়তো একটা ছেলে হবে। আল্লাহ পাক বলেন যাও 6 নম্বরটা ছেলে মেয়ে দিলাম। 7 নম্বর সন্তান ভাবতেছে একটা ছেলে হবে। 7 নম্বর সন্তানটাও মেয়ে দিলেন। কে? বলেন না কে দিলেন? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তাআলা রাস শাইবা। আয় আল্লাহ, চুলগুলো তো সাদা হয়ে গেল, যৌবন অবস্থায় তো ছেলে দাও নাই, মেয়েও দেওয়া নাই। আয় আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করুন। আমি জানি এই বয়সে সন্তান হয় না। অমরতে আকেরা, আমার স্ত্রী হচ্ছে বন্দা। ডাক্তার বলেছে এই সন্তান হবে না, কিন্তু আপনি হলেন সবচেয়ে বড় ডাক্তার। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে বন্দা স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারেন কি পারেন না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বন্দা। তারপরে আল্লাহ ওনার বংশধরের মাধ্যমে বনি ইসরাইলের অসংখ্য নবী প্রেরণ করেছিলেন। কি করেছিলেন না? এই সন্তানদের মালিক কে? বলেন না কে মালিক? কার কাছে চাইব? আওয়াজ করে বলেন কার কাছে চাবো? আরো জোরে বলেন কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এরপরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনার ইবাদত করলাম, আপনার কাছে সাহায্য চাইলাম, সর্বশেষ আপনার নিকট হেদায়েত কামনা করি। হেদায়েত চাই। হেদায়েত অর্থ হলো পথ প্রদর্শন করা। মুফাসসির ইকরাম উল্লেখ করেছেন হেদায়েতের মৌলিক 2টা অর্থ। 1 নম্বর অর্থ রাস্তা দেখানো। রাস্তা দেখানো চাই সেটা নবীর মাধ্যমে হোক, চাই সেটা কোরআনের মাধ্যমে হোক, চাই সেটা উম্মতের মাধ্যমে হোক। এটা হলো হেদায়েতের 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ, হেদায়েতের আরেকটা অর্থ হলো পথ প্রদর্শন করবে, পাশাপাশি মঞ্জিলে মাকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়ত পাওয়ার 3 বছর পর্যন্ত চুপে চুপে তিনি দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? আওয়াজ করে বলেন কয় বছর? 3 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। 3 বছর পরে সূরাতুশ শুআরার 215 আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ وَخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ। ওগো আল্লাহর নবী, 3 বছর পর্যন্ত আপনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছিলেন। এখন তো গোপনে নয়, প্রকাশ্যে মানুষকে দাওয়াত দিয়ে থাকুন। বিশ্বে আপনার বংশধরের লোককে দাওয়াত দিয়ে থাকুন। আয়াত নাযিল হওয়ার পরে সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে উঠলেন। উঠার পরে তিনি বললেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, হাই বিপদ, হাই বিপদ, হাই বিপদ। মুহাম্মদের কালাম, যেই কালাম কোনোদিন মিথ্যা হতে পারে না, যেই কালাম কোনোদিন গণকের কথা হতে পারে না, কবির কথা হতে পারে না। মুহাম্মদ যখন ঘোষণা করলেন সবাহা সবাহা, মক্কার বড় বড় নেতারা তারা উপস্থিত হয়ে গেল। মুহাম্মদ কি কথা বলেন তা শোনার জন্য তারা উপস্থিত হয়ে গেল। সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বনি আব্দে হাশেম, হে হাশেমের গোত্রের লোকেরা, ইয়া বনি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা, ইয়া বনি আব্দে মানাফ, হে আব্দে মানাফের লোকেরা, ইয়া বনি লুলু, হে বনি লুলুয়ের গোত্রেরা, আমি তোমাদের জন্য এমন একটা দাওয়াত দিয়ে আসলাম, যেই দাওয়াত মানলে তোমরা কামিয়াবি হইয়া যাইবা। আর যদি তোমরা দাওয়াত না মানো, লাম নিকুলাকুম মিনাল্লাহি শাইআ, হে আমার গোত্রের লোকেরা, তোমাদেরকে আমি মুহাম্মদ রক্ষা করতে পারবো না। হে আব্দুল মুত্তালিবের গোত্রের লোকেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে রক্ষা করতে পারবো না। হে হাশেমের গোত্রের লোকেরা, আমি মুহাম্মদ কিন্তু বংশের পরিচয় দিলে হবে না। শুধু তাই নয়, নিজের কন্যা ফাতেমাকে বলতেছে, ইয়া ফাতেমা আনকিজি নফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব দাওয়াতের মজলিসকে পঙ্গু করে দেয়। দাওয়াত দিতে দেয় নাই, দেয় নাই। দ্বিতীয় দিন আলী শেরে খুদা আলীকে বললেন, হে আলী, বকরির একটা পায়া তুমি নিয়ে আসো, 1 পেয়ালা দুধ নিয়ে আসো, 3.5 কেজি গমের আটার রুটি তুমি নিয়ে আসো। মক্কার 40 জন বিশিষ্ট মেহমানদেরকে মেহমানদারি করব। মেহমান হলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় বড় লিডার। খাবার কত বলেন না, কতটুকু পরিমাণ? 3.25 কেজি রুটি আর বকরির ছোট একটা পায়া, সামান্য এক পরিমাণ দুধ। এইগুলো দিয়ে কি 40 জন মেহমানদারি হতে পারে? আওয়াজ করে বলুন না, পারে? পারে? পারে না। আবু লাহাব তো মনে মনে খুশি, যা আজকে মেহমানকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে যদি কোনো মতে তারা না খাইয়া যাইতে পারে, তাহলে পুরা কুরাইশ বংশে বলবো মুহাম্মদ দাওয়াত দেয় ঠিক, কিন্তু মানুষকে খাওয়াইতে জানে না। বলেন নাউজুবিল্লাহ। মনে মনে খুব খুশি। আলীকে বলে, আলী এক কাজ করো, দাওয়াত দিব পরে, খানা খাও আগে।
আলী বলেন ডান দিক থেকে আমি দুধ পান করাইতে লাগলাম। সকল লোকেরা দুধ পান করলো, সামান্য পরিমাণ কমলো না। বলেন সুবহানাল্লাহ। কে বরকত দান করলেন? আওয়াজ করে বলেন বরকতের মালিক কে? আরো জোরে বলেন কে মালিক? গোস্ত খাই নিন। এটা হোটেলের রেস্টুরেন্টের এই যে পোড়া মুরগি না, এই মুরগি ভালো থাকে? কয়েক দিনের কয়েক সপ্তাহের মুরগিও তো তারা রাইখা দেয়, আর আপনার সামনে সস দিয়ে সালাদ দিয়ে খায়, আর আপনি খুব খাইতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আলী ইবনে আবি তালেব গোস্তের একটু পেয়ালা গোস্ত রাখলেন, তারা খাইতে লাগলো। তারা যারা উপস্থিত তারা বলতে লাগলো, জীবনে কত গোস্ত খাইলাম, এর চেয়ে সুস্বাদু আর কোনোদিন গোস্ত পাই নাই। বলেন আল্লাহু আকবার। রুটি রুটি খাইতে লাগলেন, খাইতে 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 গলা পর্যন্ত খাইলেন, সামান্য পরিমাণ শেষ হইল না। কে বরকত দান করলেন? আওয়াজ করে বলেন কে বরকত দান করলেন? 40 জন মেহমান দুধ পান করলেন, সামান্য পরিমাণ দুধে কমে নাই। গোস্ত খাইলেন, সামান্য অংশ কমে নাই। রুটি খাইলেন, সামান্য পরিমাণ কোনো কমে নাই, কোনো কমে নাই। আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের কপালে কোনোদিন হেদায়েত ছিল না। আবু লাহাব বলে তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। লোকদেরকে বলল, হে লোকেরা তোমরা উঠে যাও। জীবনে কত জাদুঘর দেখলাম, মুহাম্মদের চেয়ে বড় কোনো জাদুঘর আর দেখি নাই। হে মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে জমা করলাম, যেন তুমি আমাদেরকে জাদু করলাম? শুধু এই বলে খেলতে হয় নাই। এখন আবু লাহাব বলে তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার 2টা হাত ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা কে শুনেছেন? বলেন না কে শুনেছেন? আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, আমার হাবিব, আমার রাসূল, তার হাত ধ্বংস হবে না। দুনিয়াতে তোর হাতগুলো আমি ধ্বংস করে দিও। বলেন আল্লাহু আকবার। বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল 2য় হিজরি 17 রমজান। দেখা গেল আবু লাহাব মৃত্যুবরণ করলো। আবু লাহাবের লাশকে দাফন করার জন্য তার সন্তান আসে নাই। তার লাশকে দাফন করার জন্য কয়েকটা গোলাম নিয়ে আসলো। যেই গোলাম পশুকে যেরকম দাফন দেয়, পশুকে যেরকম নিক্ষিপ্ত করে, আবু লাহাবকে তেমন নিক্ষিপ্ত করে দিল। আল্লাহু আকবার। ধ্বংস আপনার নবী আমার নবী হয়নি, হয়েছে কি? বলেন না কে হয়েছে? আবু লাহাব হয়েছে। আল্লাহ তাআলা বলেন তৎকালীন সময়ে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ছিলেন আবু তালেব। মুসলিম শরীফে আসছে যে আবু তালেবের শুধু একটাই অপরাধ ছিল, ঈমান আনে নাই। এছাড়া আবু তালেব রাসূলের জন্য জান মাল সব কিছু কুরবান করেছিলেন, সব কিছু উজাড় করেছিলেন, কিন্তু ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আবু তালেব নবুয়তের 7তম বৎসর থেকে নিয়ে 10তম বৎসর পর্যন্ত অবরোধের ভিতরে ছিল, অনাহারে ছিল, খাবার খায় নাই, গাছের পাতা খেয়েছিল মুহাম্মদের কারণে। মৃত্যু সজ্জায় আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছে। কি পরিমাণ চাচার জন্য মায়া লাগতে পারে, যার জীবনটা সব কিছু রাসূলের জন্য কুরবান করলেন, এরকম চাচা হতে পারে না। আবু তালেব যখন অসুস্থ হয়ে গেলেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মনে বড় আশা, মনে বড় আশা। জন্মের আগে বাপকে হারাইলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জন্মের আগে বাপকে হারাইলেন, বাপের চেহারা দেখেন নাই, মদিনায় ইন্তিকাল করলেন। 4 বছর মতান্তরে 6 বছরের মাথায় মা আমিনাকে হারাইলেন। 8 বছরের মাথায় সরকার দু আলম ওনার আপন দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। এখন এতিম। মৃত্যুর সময় আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে রেখে গেলেন আর ওসিয়ত করলেন, আমার এই নাতিকে জীবনও কোনোদিন কষ্ট দেই নাই, কোনো কষ্ট দেই নাই। চাচা মুত্তালিব রসুলের জন্য একটা ডাল হলেন, একটা প্রাচীর হলেন। কোনো কষ্ট কষ্ট করতে দেয় নাই। মৃত্যু সজ্জা, এখন মনে বড় আশা। আবু তালেবের কাছে গেলেন, যাওয়ার পরে এখন বলতেছেন, ইয়া আম্মি কুল্লা ইলাহা, পরের নালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাকে বলে, ইয়া আম্মি আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একবার মুহাম্মদের রাসূলের দিকে তাকায়, আরেকবার আবু জাহেল ওলীদ বিন মুগীরার দিকে তাকায়। রহমাতুল আলামিন আবু তালেবকে ডাকেন জান্নাতের দিকে, মুক্তির দিকে, আর আবু জাহেল তাকে জাহান্নামের দিকে। কিছুক্ষণ পরে এখন আবু তালেব বলে, আমি মৃত্যুবরণ করলাম আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর ইন্তেকাল করলাম। বলেন নাউজুবিল্লাহ। মনটা বড় ব্যথা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? বলেন কে মালিক? আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি চান আবু তালেব ঈমানওয়ালা হোক, আমি চাই আবু তালেব বেঈমান হয়ে দুনিয়াতে মারা যাক। আমি চাই হাবশি বেলাল মদিনার প্রথম মুয়াজ্জিন হোক, যার কোনো চেহারা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। হেদায়েতের মালিক কে? বলেন কে মালিক?